হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আমরা গত পর্বে আলোচনা করছিলাম মাইক্রোসফট ওয়ার্ডের হোম অপশন নিয়ে। আজকে আমরা আলোচনা করব ইনসাইড অপশন নিয়ে, এবং গত পর্বটি যারা মিস করেছেন তারা আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, এবং আমি আইডি বাটনে দিয়ে দেব, চাইলে আপনারা দেখতে পারবেন। সো আশা করি গত পর্ব উপকৃত হয়েছেন। চলুন তাহলে আজকে আমরা ইনসাইড নিয়ে আলোচনা শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি মাইক্রোসফট অফিস ওপেন করে রাখছি, এবং ইনসার্ট অপশনটিও সামনে প্রদর্শিত হচ্ছে। সো আমরা ফার্স্টে দেখতেছি কভার পেজ, বাম সাইডে লেফটে দেখতেছেন কভার পেজ বলতে একটা যদি আমরা বই বাইন্ডিং করি তাহলে দেখবেন উপরে এবং নিচে দুইটা মোটা মোটা কাগজ থাকে, এটা বলে কভার পেজ ডিজাইনের জন্য এটা নেওয়া হয়। এখানে ইনসার্ট করলে দেখেন এখানে অনেক কিছু আছে, যেমন এটা একটা কভার পেজ হতে পারে একটা ইসের। আপনি ইচ্ছা করলে আপনি নিজের মতো তৈরি করতে পারেন। এই যে এখান থেকে নিজে ইচ্ছা মতো তৈরি করতে পারেন, এই যে আছে। সো এখান থেকে আপনি কভার পেজ নিজে ইচ্ছা মতো এখানে নাম, কোর্স, টাইটেল, ডিলেট, যেমন কোর্স যদি দিতে এখানে আমি যদি এটা লিখি, ডেট লিখি, এই যেমন ডেট দিচ্ছি, কোর্স টাইটেল যদি দিই, লিখি যদি এমএস অফিস কোর্স, এই যে দেখেন ডকুমেন্ট টাইটেল লার্নিং, লার্নিং, দেখেন এখান থেকে আপনি একটা কোর্স দিতে পারবেন। সো এটা আমরা কেটে দিচ্ছি, আমরা পরবর্তী যে অপশনটা আছে ওটা নিয়ে আলোচনা করতেছি। হ্যাঁ, কাটা শেষ। এখন হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। আমাদের অনেক সময় ব্ল্যাঙ্ক পেজ দরকার হয়, এখানে একটা পেজ ছিল, এখন দুইটা পেজ চলে আসছে। একটু জুম আউট করি, এই যে একটা পেজ ছিল, এখন দুইটা পেজ চলে আসছে। এবং ব্রেক পেজ বলতে যে মাঝখানে যে পেজটা, যেটা ব্রেক পেজের বল হয়, পেজ ব্রেক। এখানে টেবিলটা তো আপনারা জানেন, টেবিল আমরা ইজিলি সাজাইতে পারি। এই যে আপনি কয়টা কলাম কয়টা রো নেবেন সেটা আপনার ব্যাপার, আপনি এখান থেকে ইজিলি নিতে পারেন। এবং ইনসার্ট টেবিল, এই যে এখান থেকে নিতে পারেন, এবং ড্র আঁকতেও পারেন আপনি ইচ্ছা মতো আপনার। এই যে দেখেন, এই যে চলে আসছে। সো আপনি ইচ্ছা মতো ড্র করে নিতে পারেন। এবার ইনসার্ট পিকচার তো জানেন, যে ডিভাইস থেকে যে কোনো পিকচার জানেন। আমি একটা পিকচার নেই ডেস্কটপ থেকে, এই যে আমার একটা পিকচার নিয়ে আসছে, এই যে আপনি ইনসার্ট করলে এটা ছোট বড় করতে পারেন ইজিলি। এটা এখানে আবার ডিজাইনও করা যায় এটা দিয়ে। অবশ্য পরবর্তীতে দেখানো হয়েছে কিভাবে ডিজাইন করা যায়, যে কন্টেস্ট আছে, এই যে দেখেন এখন আগে কি রকম ছিল, এখন চেঞ্জ হয়ে গেছে। এই এখান থেকে আপনি ইজিলি ফটো এডিটও করতে পারেন। সো এটা বাদ দিই, এখানে আলোচনা করার দরকার নেই। আবার অনলাইন থেকেও নিতে পারেন, অনলাইন থেকে নেট কানেকশন অবশ্যই দরকার। পিকচার তো গেল, তারপর শেপ হচ্ছে বিভিন্ন ধরনের আকৃতি আমরা নিয়ে থাকি, যেমন ইন্ডিকেটর করার জন্য। যেমন এই দেখেন এটা নিচে প্রদর্শিত হচ্ছে, এটা একটা অপশন চলে আসছে। এছাড়াও যারা শেপ আরো বিভিন্ন ধরনের আইকন আছে, যেমন আমরা এই যে একটা রেক্টেঙ্গেল, এটা নিলাম, এটা আবার চেঞ্জ করতে পারি, এখানে আবার লিখতেও পারি, অনেক কিছু আছে। সো আমরা এগুলো পরে আলোচনা করবো। বেসিক লেভেলে যেগুলো আলোচনা করা দরকার ওইগুলো আলোচনা করতেছি। এবং আইকনের জন্য অবশ্যই নেট দরকার, 3D মডেলসের জন্য নেট দরকার হবে। এবং স্মার্ট আর্টের জন্য যেটা হয়, যেটা আমরা বিভিন্ন ধরনের ম্যাথ করতে চাই বা বিভিন্ন পরিসংখ্যান বোঝানোর জন্য এটা, বা বিভিন্ন প্রেজেন্টেশন করার জন্য এটা তৈরি করতে হয়। যেমন এটা নিচে এটা এরকম আসবে। সো অ্যাডভান্স লেভেলেরটা আমরা আলোচনা করবো, যে কোনটা কোন জায়গায় দিলে কি আসবে, কি লেখা আসবে না, এরকম। সো আমরা এখন বেসিক লেভেল আপনাদের দেখাই যেতেছি এক্স্যাক্টলি কোনটা দিয়ে কোনটা কাজ করা হয়। যেমন এটা থেকে এটা আবার চেঞ্জও করা যায়, যে দেখেন বিভিন্ন ধরনের অপশন আছে, যে 3D জিনিস আছে, দেখছেন? এটা কিন্তু দেখেন আপনার মতো মনে হবে 3D জিনিস, দেখছেন? সো 3D জিনিস দেখলেন। আচ্ছা, এটা কেটে ফেলি। চলে গেছে। স্মার্ট তো দেখলেন, এখানে অনেক কিছু আছে, যে পিকচার, শেপ, এই যেমন একটা রেক্টেঙ্গেল দেখায়। অনেক সময় দেখেন ওষুধের যে দেখায়, যে এখানে একটা জিনিস, এখানে একটা জিনিস, এখানে ঘুরে ঘুরে একই যেমন খাদ্যচক্র দেখায়, এটা আপনার এখান থেকে ইজিলি করতে পারবেন।
এছাড়াও যেটা আছে চারটা তো বুঝিনি, এই যেমন পাই আছে, এই তারপর এই যে আছে, আচ্ছা একটা দেখাই, বার দেখাবো, পাইটাই দেখাই। এই যে দেখেন পাই চলে আসছে। এখানে আপনি যদি এই যে সেলস বা দেখেন যেমন এটা যদি 10.2 দেই তাহলে এটা দেখবেন বেড়ে যাবে, এটা এখানে বেড়ে যাবে। আচ্ছা আমরা আবার পাইটা নিয়ে আসি, পাইটা কই গেল? আচ্ছা পাই না দেখে আমরা কলাম দেখাই, যেমন আমরা বিভিন্ন ধরনের ইন্ডিকেটর দেখাই, সো আমরা এখান থেকে ইন্ডিকেটর গুলো দেখাতে পারি। আচ্ছা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব পরে অ্যাডভান্স লেভেল, এখন বেসিক লেভেলে শুধু আপনারা দেখেন এগুলি কোনটা দিকে, এগুলো নেটের জন্য, এগুলো অনলাইন ভিডিও নেটের জন্য। এবং কমেন্টস, বিভিন্ন ধরনের আপনার ডকুমেন্টস আনলে আমরা কমেন্টস দিয়ে কমেন্টস করতে পারি, যে এখানে লেখা থাকবে ধরেন আই অ্যাম আবু মুসা, দেন এখানে আমার নামে মিস্টেক আছে, যেমন মিস্টেক এমডি, তো এটা আমরা কমেন্ট হিসেবে দিতে পারি। তো আমরা ডিলিট করে দিই, সবকিছু দরকার নেই। হ্যাঁ গেল। এরপর হেডার এন্ড ফুটার, এটা তোমরা আপনারা সবাই জানেন, হেডারে যেটা নাম থাকে, যেমন ডকুমেন্টস এর নাম দেয় এবং ফুটারের নাম দেয়। যেমন আবার ইনসার্টে যাই, এই যে ফুটারে নিয়ে আসি, অনেক কিছু দেওয়া যায়, এই যে হিয়ার নেম, হিয়ার টাইপ, পেজ নাম্বার দেওয়া যায়। এই যে পেজ নাম্বার চলে আসছে, পেজ নাম্বারের কথা আলোচনা করার জন্য এই যে 1 নম্বর পেজ চলে আসছে। এবং যদি নিচে দেই ইনসার্ট পেজ নাম্বার, এই যে বটনে মার্জিন যেটা আছে যে বটনে, যে একদম পেজ নাম্বার 1 to 1, 1 to 3, এই যে দেখেন 3 to 3 পিস, এরকম ইনসার্ট পেজ নাম্বার দিতে পারবেন আপনারা ইজিলি চাইলে। এবং এখান থেকে রিমুভ পেজ নাম্বার, সবকিছু রিমুভ হয়ে গেছে। সো ডিজাইনটা আমরা ক্লোজ করে দিই। এরপর যেটা আছে টেক্সট বক্স, আমরা অনেক সময় অনেক জায়গায় টেক্সট বক্স দরকার হয়, যেখানে আমরা ইজিলি লিখতে পারি, ধরেন একটা পিকচারের উপরে বা একটা পিকচারের সাইডে লেখার জন্য হয়, যেমন স্যাম্পল অফ টেক্সট, এই যেমন চলে আসছে। আপনি এখান থেকে ইজিলি এটা কেটে আপনি এটা ইজিলি লিখতে পারতেছেন। এছাড়াও যেটা আপনি করতে পারবেন, এই যে দেখেন এখানে ড্র টেক্সট, ধরেন আমার এখানে একটা টেক্সট দরকার, এখানে টেক্সট দরকার, আপনি ইজিলি লিখতেছেন, আবার এখানেও কাজ করতে পারতেছেন। এই যে দেখেন, সো ইজিলি কাজ করতে পারছেন, আবার ইজিলি লিখতে পারতেছেন। এই টেক্সট বক্সটা এটার জন্য করা হয়। টেক্সট বক্স গেল। ওয়াটার আর্ট, যেমন ধরেন আই অ্যাম আবু মুসা ফ্রম টেক, এইটা আমরা একটা ডিজাইন করতে চাচ্ছি। ওয়াটার আর্ট দেখেন, এই যে চলে আসছে, এটা চলে আসলে এখানে বিভিন্ন ধরনের ডিজাইন, প্রত্যেকটা জিনিসের আবার ডিজাইনের জন্য যে ফরম্যাটে তখন আসে, এটা ডিজাইন ইনসার্টে যাই, ইনসার্টে যাওয়ার পর এই যে আচ্ছা অটো টেক্সট, এটা পরে দিব, এটা পরে বুঝবো। এটা টেক্সট গেল, ওয়াটার রেট এই যে গেল।